5 মিনিটে কিভাবে 1 কেজি লতি ভাজা যায় তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর লতিগুলো বেছে আমি 2 রকম করে রান্না করেছি। কিছুটা পাবদা মাছ দিয়ে রান্না করেছি আর কিছুটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। তো কতটা সহজভাবে লতিগুলো বাছা যায় দেখুন। এই লতি কিন্তু অনেকে বাছার জন্য খেতে চায় না, কারণ মনে করে বিরক্ত মনে করে বাছতে চায় না। তো কতটা সহজভাবে এই লতিগুলো বাছা যায় ফুল ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এই লতি কিন্তু খুব সহজে এভাবে বেছে নেওয়া যায়। তো লতি কিন্তু অনেকে অনেক রকম করে বাছে। তা আমি আমার কাছে যেরকমভাবে ভালো লাগে সেটাই বাছি। তবে আমার কাছে এইভাবে বাছতেই সহজ মনে হয়, খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায়, বেশি সময় লাগে না এইভাবে লতিগুলো বাছতে, খুব অল্প সময়েই বাছা যায়। আর এভাবে আমি লতিগুলো সবগুলো বেছে নিচ্ছি। দেখুন কতটা সহজভাবে, কত কম সময়ে খুব সুন্দর করে, একটা আঁশও থাকবে না এভাবে লতি বাছলে। তো সবগুলো আমি ঠিক এইভাবে বেছে নেব। তো বটিতে কিন্তু একটু আশ্রয় নিলে উপরের খোসাটা কিন্তু একদম নরম হয়ে যায়, আর হাতে এমন করে দিলে ফুল হাঁসটা চলে আসে আর খুব সুন্দর করে বাছা হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে বাছা একদম কাটা একসাথে হয়ে যায়। তো এইভাবে কিন্তু লতিগুলো বেছে নিলে খুব সহজেই লতিগুলো বাছা হয়ে যায়। দেখুন কতটা পরিষ্কার হয়ে যায়। তো সবগুলো লতি আমি বেছে নিয়েছি, আর এখানে কিছুটা লতি নিয়েছি আমি, এটা রান্না করব পাবদা মাছ দিয়ে। তো পাবদা মাছ দিয়ে একদম মানে যারা লতি খান না, মনে করেন যে গলা ধরার জন্য যারা খান না তারাও কিন্তু খেতে পারবেন। আর এভাবে লতি রান্না করলে দেখবেন একটুও গলা ধরবে না, কোনোই সমস্যা হয় না এভাবে যদি লতি রান্না করা হয়। তো আমি আজকে দুই পদ্ধতিতেই দেখাবো। দুনো পদ্ধতিতেই রান্না করলে কিন্তু লতি গলা চুকলাবে না, কোনো সমস্যাই হবে না খুব ভালো করে। তো মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। সো মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আমার, মাছগুলো এখন নামিয়ে নেব। আর এই পাবদা মাছ দিয়ে আমি লতি আর আলু দিয়ে একসাথে রান্না করব। আর এটা রান্না করেছি একদিন, আর কিছু লতি রান্না করেছি একদিন, আর কিছুটা রান্না করেছি অন্য একদিন। তো এখানে লতি আর আলু নিয়েছি আমি, এখানে অল্প লতি নিয়েছি, আর ইলিশ মাছ দিয়ে যেটা রান্না করব সেটা বেশি করে রান্না করব। তো এখানে লতি আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিতে হবে যাতে একদমই ভাজা হয়ে সুন্দর করে, আর ভাজা হলে কিন্তু লতিগুলো আর মানে গলা ধরবে না, গলা ধরা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে, একটুও গলা ধরে না এইভাবে যদি লতি রান্না করেন। আমি কিন্তু দুই পদ্ধতিতে রান্না করেছি, দোনো পদ্ধতিতেই কিন্তু একদমই গলা ধরবে না। যারা মনে করেন গলা ধরার জন্য লতি খান না তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি কিছু ভাজার পরে, লতি আর আলুগুলি ভাজার পরে আমি মশলা দিয়ে দিলাম অল্প অল্প করে, হলুদের ফাঁকি, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব আগে। তো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি।
চাইলে আপনারা আরও বেশি করে রান্না করতে পারেন। তো আমার এই অল্পটুকু চলবে আজকে আমার রান্না। তো আমার যে পরিমাণ দরকার ছিল আমি ঠিক সে পরিমাণেরই রান্না করি, কারণ যার যে পরিমাণ দরকার সে কিন্তু সেই পরিমাণই রান্না করতে হয়। পরিবারের যে পরিমাণ দরকার হয়। তো কিছুক্ষণ রান্না করার পর আমি এরপরে মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো উপরে সুন্দর করে বিছিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব যাতে লতি আর আলুটা সিদ্ধ হয়ে আসে। এই পর্যন্ত আমি রান্না করব। তো আমার সেটা রান্না হয়ে গেছে। আর যেটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, যে এই লতিগুলো, তো ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে লতি রান্না করব সেটা দেখতে থাকুন। তো এখানে যে আমি অনেকগুলো লতি নিয়েছি, তো এগুলো প্রথমে আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখন সবগুলো লতি দিয়ে টেলে নেব খুব সুন্দর করে, যাতে একটু লতির মধ্যে কোনো পানি এক্সট্রা না থাকে। খুব ভালো করে ঠেলে একদম শুকনো করে নেব। আর এইভাবে শুকনো করে নিলে কিন্তু লতি আর গলায় ধরবে না। এইভাবে খুব সুন্দর করে সবগুলো লতি আমি টেলে নেব। ধরতে ধরতে কিন্তু লতিগুলো কতটা মিশে যায়। তো এইভাবে লতিগুলো সবগুলোই আমার কিন্তু সুন্দর করে টালা হয়ে গেছে। তো টালা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এইখানে লতিগুলো টালা হয়ে যাওয়ার পরে এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা বসিয়ে দিয়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি এখানে সরিষার তেল দেওয়াতে কিন্তু এখানে দেখুন কতটা ফেনা ফেনা উঠে গেছে। তো পেঁয়াজটা আমি ভেজে এখানে কিছু মশলা দিয়ে কষিয়ে নেব। তো আমি যা যা ব্যবহার করি, আমি সব ধরনের মশলা একটু একটু ব্যবহার করতে চেষ্টা করি, বেশি না, মানে সামান্য করে ওই হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছুর ফাঁকি আমি ব্যবহার করি। আর আদা রসুন আমি পেস্ট করে নেই। তো আদা রসুনের পেস্টও দিয়ে দেব। আর এখানে একটু রসুন বেশি দেব, কেননা কচু জাতীয় জিনিসে কিন্তু কচু জাতীয় জিনিসে কিন্তু যদি রসুনটা একটু বেশি করে দেওয়া হয় তাহলে গলা ধরার সম্ভাবনাটা একদমই কমে যায়। মশলা দিয়ে, লবণ দিয়ে তো আমি কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। এই যে ইলিশ মাছের মাথা গুলো আর লেজ আর কিছু কাটা কোটা আছে যে ইলিশের, আসলে ইলিশের কিন্তু আইস আর ইয়া ছাড়া কিছুই ফেলানো যায় না, সবই কিন্তু খাওয়া যায়। ইলিশের পেটিটাও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো সব কিছু দিয়ে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা, আর মাছটা যাতে সুন্দর করে কষানো হয়। তো এই যে আমার কষানো হয়ে গেছে। এখন যে লতিগুলো টেলে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সেই লতিগুলো আমি যে মশলাটা কষিয়ে নিয়েছি সেটার মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে পানি অ্যাড করব। কিছুক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে।
তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে সবগুলো কষিয়ে নিয়েছি। তো কিছু কষিয়ে নিচ্ছি আর কি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার লতিটা এখন কষানো হয়ে গেছে। এরপর আমি কিছু পানি দেব যাতে লতিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আসলে কিন্তু এটা কিন্তু টালতে টালতে সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো বেশি কিন্তু সময় ধরে রান্না করতে হবে না, অল্প সময় রান্না করলেই কিন্তু হয়ে যাবে বাট লতি রান্না। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ। আর নতুন যারা তারা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কি, তো এখন আমি তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করলে আমার হয়ে যাবে। তো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে এই যে। তো আমি আর ঝোলটা আর একটু শুকিয়ে নেব। তো লতিটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।